শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। তুমি সব খেয়ে নিয়েছিলাম মাজন? সব খেয়ে নিয়েছ? ব্রাশে দাঁত মেজেছ? ওই দেখি দাঁত পরিষ্কার হয়েছে দেখি। ওরে বাবা, সকালবেলায় ঘুম থেকে উঠে আমার সোনা বাবার অভ্যেসটা বেশ ভালোই হয়েছে। আগেই ব্রাশ নিয়ে ব্রাশ করতে শুরু করে, সে নিজে পারুক বা না পারুক। যাই হোক, এবার আমি চাটা খেয়ে নিচ্ছি আর আমার সোনা বাবাকে খাওয়াবো দুধ। এখানে এসেও কাউ মিল্ক নেওয়া হয়, তো সেটাই আমার সোনা বাবাকে সকালবেলায় খাওয়াই এবং রাত্রেবেলায় দিই আর সন্ধ্যাবেলায় দিই। এই দেখুন, আমার সোনা বাবার দুধটা রেডি করে নিয়েছি আর এর সঙ্গে দুটো বিস্কিট দিয়েছি আজকে। এরপর সোনা বাবাকে খাইয়ে নেব। আর এদিকে আমার মেয়েও এতক্ষণে ঘুম থেকে উঠলো। এখন বাজে 8টা। আর আমাদের বাড়িতে উঠতে একটু দেরি হয়ে যায়, কিন্তু এখানে না সকাল সকাল ঘুম ভেঙে যায়। কারণ সকাল সকাল ওদিকে ঘুমিয়ে পড়ি, তাই এদিকে সকাল সকাল ঘুমও ভেঙে যায়। আর আমার সোনা বাবা কিন্তু অনেক সকালে উঠে পড়েছে। চলুন আজকে আমার সোনা বাবাকে ব্রেকফাস্টে কী দিচ্ছি সেটাই দেখাই। আমার সোনা বাবা দাদুর বাড়ি এসে ব্রেকফাস্টে কি খাচ্ছে, তো আজকে একটু ব্রেকফাস্টে দিয়েছি ফল আর ডিম সেদ্ধ। তো এই রকম ব্রেকফাস্ট আমার সোনা বাবাকে বাড়িতেও দিই আর এখানে এসেও এই রকম খাবারই দিলাম। আর সকালবেলায় যদি ভারী কিছু খাবার বানায়, ও একদমই খেতে চায় না, ভীষণ দুষ্টুমি করে। তাই সকালবেলায় এই হালকা পাতলা খাবারগুলোই দিই। কোথায় খাবে? কোথায় খাবে? রাস্তায় কেউ খায়? এখানে বসে খেতে হবে, ঠিক আছে? চলো। দিদু আর দিভাই কোথায় গেল? দিদু আর দিভাই কোথায় গেল? তোমাকে নিয়ে গেল না? আমরা যাবো তো, তুমি খেয়ে না, চলো আমরাও যাবো। বেশ, চলো। এই দেখো আমার সোনা বাবার ব্রেকফাস্ট রেডি। আর এখানে এসে ও চারিদিকটা খোলামেলা পায়, তাই বাইরে বেরোতে ভীষণ পছন্দ করে। তাই ও এখন বায়না করছে বাইরে গিয়ে খাবে। তো যাই হোক, ওকে এখন খাবারটা খাইয়ে নিই। ওকে কোনো রকমে ভুগিয়ে বসিয়েছি। তবে আমার সোনা বাবার একটা জিনিস ভীষণ ভালো, ওর সেরকম জেদ নেই। মানে ভীষণ যে জেদ অনেক বাচ্চার থাকে, একটা জিনিস নেব বলে সেটা নেবেই, বা যেটা করবে বলবে সেটা করবেই, কান্নাকাটি করে প্রচণ্ড। কিন্তু আমার সোনা বাবা কিন্তু সেই রকম একদমই না। ওকে যদি কোনো একটা কিছু দিয়ে ভুলিয়ে দেওয়া হয়, ও কিন্তু সেটা ভুলে যায়। তো যাই হোক, বায়না করছিল বাইরে যাওয়ার জন্য, তা আমি ওকে অন্যরকমভাবে ভুলিয়ে এই যে ভিডিও করছি এগুলো দেখিয়ে ভুলিয়ে দিয়েছি। ও কিন্তু বেশ সুন্দর এবার খাচ্ছে আর এবার চেষ্টা করছে একা একা খাওয়ার। আমাদের বাড়ির উঠানটা না অনেক বড়, তবে এখন মাঝখানে গাছ লাগিয়ে অনেকটা ছোট হয়ে গেছে। তবুও চারপাশটা অনেকটাই ফাঁকা আছে, আর সেখানে সারা দিনই আমার সোনা বাবা খেলাধুলো করে। আর আমাদের বাড়িতে চারিদিকে গাছে ভর্তি, তাই সেই রকমভাবে উঠানে রোদটাও লাগে না। আর তাই আমাদের বাড়িটা বেশ ঠান্ডাই থাকে। আমার বাবা প্রত্যেক দিন বাজার যাওয়ার সময় জিজ্ঞাসা করে বাজার থেকে কী নিয়ে আসবো। বাবাকে বলেছিলাম বাটা মাছ নিয়ে আসতে। বাবা মাছটা এনে দিয়েছে আর মাছটা আমি কেটে নিচ্ছি। আমার সোনা বাবার এবার ঘুম পেয়ে গেছে, দিভাইয়ের কোলে বসে বসে একটু ফোন দেখছিল। চলুন এবার আমার সোনা বাবাকে খাইয়ে দিই। আর আজকে আমার সোনা বাবার দুপুরের লাঞ্চে আছে ডাল, সবজি তরকারি, ঢ্যাঁড়স ভাজা আর আলু পটল দিয়ে বাটা মাছের ঝোল। আমার সোনা বাবাও কিন্তু বাটা মাছ খেতে বেশ পছন্দ করে। একটু কাঁটা থাকে বটে, কিন্তু কাঁটাগুলো বেছে দিলে মাছটা খেতে বেশ পছন্দ করে।
আর আমাদেরও খুব ভালো লাগে। তাই আজকে বলেছিলাম বাবাকে বাটা মাছ নিয়ে আসতে। চলুন আমার সোনা বাবাকে খাইয়ে দিই। এদিকে দেখুন, ওকে খাওয়াতে খাওয়াতে দেখছি আকাশে সূর্যটা ডুবে আসছে আর প্রচণ্ড মেঘ আসছে, আর চারিদিকে বেশ ঝড়ো হাওয়া হচ্ছে। মনে হচ্ছে একটু ঝড় বৃষ্টি হবে। তো বন্ধুরা, যারা এখন আমার পরিবারে এসেছেন এবং আমাকে দেখছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই ছোট্ট পরিবারটিকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে দেবেন আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই ভিডিওটা কেমন লাগলো। একটু ঝড় বৃষ্টি হয়ে মেঘ সরে গেছে, আবার রোদ্রুরও উঠে গেছে। আর এই আমগুলো না গাছ থেকে পড়েছিল। বিকেলবেলায় বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম, আর আমাদের বাড়িটা না অনেক পুরনো, আর বাইরের দেওয়ালে হঠাৎ করেই চোখে পড়লো এই দৃশ্যটা, আর মনে হলো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। একটা সাপ শিকার ধরেছে, তবে তার প্রয়োজনের থেকে একটু বেশিই সে শিকার ধরে ফেলেছে, আর তাই সেটাকে না পারছে গ্রহণ করতে, না পারছে বর্জন করতে। যাই হোক, এবার চলে এসেছি আমার সোনা বাবা রাত্রে ডিনারটা রেডি করতে। আজকে রাত্রে ওকে খাওয়াবো রুটি আর দুধ, তাই খাওয়ার 1 ঘন্টা আগে দুধ আর রুটিটা ভিজিয়ে রাখলাম। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লাগলো।